সূরা তাহরিম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত একটু শুনাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে মানুষ এবং পাথরের জন্য। কার জন্য? মানুষ এবং পাথরের জন্য। কোন মানুষ? যে মানুষ আল্লাহরে বাদ দিয়া পাথরের পূজা করে, ওই মানুষকেও জাহান্নামে দিবেন, ওই পাথরকেও জাহান্নামে দিবেন। যে পাথরের পূজা মানুষ করছে, যে পাথর দিয়ে মূর্তি বানাইয়া মানুষ সেজদা করছে। হাসিনার আমলে দেখেন নাই পাথরের হাজার হাজার মূর্তি, তার বাবার নামে মূর্তি দেখেন নাই? ওই হাসিনারও জাহান্নামে দিবে, ওই হাসিনার বাপকেও জাহান্নামে দিবে, যদি তারা তওবা না করে। কি মনে করছে? আল্লাহ তাআলা বলছে ওই জাতির কাফির, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর এখানে বললেন যে মানুষ এবং পাথরের জন্য এটা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সেই জাহান্নামের মধ্যে কি আছে? আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নামে এমন কতগুলো ফেরেশতা রয়েছে, গিলাযুন শিদাদ, কঠোর স্বভাবের, কর্কশ হৃদয়ের। এত কর্কশ হৃদয়ের, এত কঠোর স্বভাবের, তাদের অন্তরে কোনো দয়াই নেই। আল্লাহ তাদের অন্তরে কোনো দয়াই দেয় না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তার কোনোদিন তারা খেলাফ করে না। কি করে না? অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন, তাদেরকে যাই আদেশ করা হয় তারা তাই করে। জাহান্নামের দারোগা সম্পর্কে বলা হয়েছে, জাহান্নামের দারোগা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না। যত চিৎকার মারবেন ও তো শোনেই না, দেখেও না, কথাও বলতে পারে না, তত পিটাবে। যত চিৎকার মারবেন বাবারে মারবে। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টিজীব আছে, ওই কবরের শাস্তি সমস্ত সৃষ্টিজীব শোনে, মানুষ আর জিন শোনে না। বাবারে মারবে করে চিৎকার মারে, আর ওই ফেরেশতা কত জোরে পিটায়। বলেন তো কেন? তার অন্তরে মায়া নাই, চোখে দেখে না, কানেও শোনে না, মুখে কথাও বলতে পারে। কি হবে? কি করতে হবে বলেন? শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে সফল হবো, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে সফল হবো? কোনটা? কি করতে হবে? আপনার কর্মসূচি কি? কর্মসূচি ঠিক করেন। এই বলবেন যে একদিন পর ঠিক হবো, বেটি বিয়ে দিয়ে ভালো হয়ে যাব, বেড়াঘাট বিয়ে দিয়ে ভালো হয়ে যাব, আর না বয়স হোক, ওই সমস্ত কথা বলার কোনো সুযোগ নাই। কালকেও আপনার মরণ হয়ে যেতে পারে। আমার সে কত ছোট ছোট ভাই মারা যাচ্ছে, আমার সে কত ছোট ভাতিজা মারা যাচ্ছে, আপনি এই সমস্ত কথা কেন বলেন? এখনই ঠিক হতে হবে আপনাকে। আপনি এই নামাজ শুরু করছেন, এই নামাজে হোক আপনার শুরু, এই নামাজ যেন আপনার জীবন থেকে আর কোনদিন ছুটে না যায়, এই প্রতিজ্ঞা করেন, অন্যথায় আপনি বিপদের মধ্যে আছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি আলোচনা করছিলাম? সালাতের উপর। শয়তান মানে শয়তান যে কিয়ামতের মাঠে শয়তান তার অনুসারীদেরকে ভুলে যাবে, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শুনো শয়তানের কাজ কি, শোনো হে আল্লাহর বান্দারা, হে আদমের সন্তানেরা, শোনো। তোমার বাপ আদমের শত্রু হলো শয়তান। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয়, দরিদ্রতার ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। রাত দিন পরিশ্রম করো, আবার ডিউটি করো, কাজ করবে গেলে কান তো কম হবে, নামাজ পড়বে গেলে কান তোমার শর্ট হয়ে যাবে, আর কাজ বেশি করে করো, এই সময় কামাই করে নাও, যৌবন বসে কামাইটা করে নাও, 2 দিন পরে তো বুড়ো হবে, কিছুই করতে পারবে না, এই সময় করে নাও। এই ভয় কে দেখায়? এই বুদ্ধি কে দেয়? শয়তান দেয়। শয়তানের কাজে এটা। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, 2 নাম্বার শয়তান যে কাজটা করে সেটা হলো শয়তান সবসময় অশ্লীল কাজের আদেশ করে। কি কাজের? কোরআন তেলাওয়াত শুনতে যাবেন, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মোবাইল চালাচ্ছেন, একটা উলঙ্গ গান আসলো, বলছে এই যেই শোনো, খুব সুন্দর মজা লাগতেছে, এইটা একটু শোনো না, দেখো। খারাপ কাজে আদেশ করবে। আমাদের এলাকায় একটা যাত্রা গান দিয়ে চলো তো, হ্যাঁ, শয়তান বলবে। এটা শয়তান এই সমস্ত
উস্কানি দিবে, শয়তান সবসময় খারাপ কাজ উস্কানি দিবে। এই এলাকায় সুন্দরী একটা মেয়ে আছে রে, আমার সাথে প্রেম করা লাগবে। কে বলে এই কথাটা? হাজারো যুবক আছে, আমি বিশ্বাস করেন হাজারো যুবক এই ফিতনায় আক্রান্ত। এমনকি ছোট ছোট বাচ্চারাও এই ফিতনায় এখন আক্রান্ত হয়ে গেছে, শরীর ধ্বংস হয়ে যাচ্ছে শয়তানের কুমন্ত্রণায়, বাবা মারা সচেতন না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, কি আশ্চর্য ব্যাপার! আজকে প্রত্যেকটা বাবা তার সন্তানকে টাচ মোবাইল দিয়েছে, আর সে এইভাবে খালি গেম খেলতেছে আর এইভাবে টানতেছে। আপনার সন্তানের জীবন যে ধ্বংস করতেছে শয়তান, সেটা খেয়াল করছে? এই শয়তানের ব্রেনে কোনদিন ঢুকবে কোরআন হাদিস? এই শয়তান যে ছোট থেকে বড় হচ্ছে শয়তানি করতে করতে, পাবজি আর আপনার কি খেলা নিয়ে সে ব্যস্ত, সে ছবি আর নাটক নিয়ে ব্যস্ত, সে কি কোনদিন চরিত্রবান হবে? আপনি খেয়াল করছেন? শয়তান মানুষকে আদেশ করে ওই আমুরকুম বিল ফাহশা, অন্যায় কাজে অশ্লীল কাজে শয়তান আদেশ করে। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন ক্ষমার এবং অনুগ্রহের। কিসের? ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা প্রশস্তকারী এবং মহাজ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়ান, কাজে শয়তানকে তোমরা শত্রু হিসাবে চিহ্নিত করো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানকে তোমরা শত্রু হিসাবেই চিহ্নিত করো। শয়তানের সূরা বাকারায় বলছে আল্লাহ তাআলা যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। শয়তান যে রাস্তা দিয়ে চলে, শয়তান যে রাস্তা দিয়ে চলতে বলে, খবরদার ওই রাস্তা দিয়ে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য, অপ্রকাশ্য শত্রু না, প্রকাশ্য শত্রু। প্রকাশ্য হয়ে বিরোধিতা করে। আজকে দেখছেন বাংলাদেশের অনেক মানুষ বলে ইসলামী কোরআন হাদিসের কথা যারা বলে তারা সেটাকে ভয় পায়। তারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এ কার দালালে বলেন দেখি? আরে মুসলমান তো জীবিত থাকবে কোরআনের জন্য, মুসলমান জীবিত থাকবে কোরআন সুন্নাহর আইন পাশ করার জন্য, কোরআন সুন্নাহর বিধান পাশ করার জন্য। তাই তো আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটাই স্লোগান দেয়, সকল বিধান বাতিল করো, ওয়াহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। দাওয়াত এবং জিহাদ ছাড়া সমাজ পরিবর্তন হবে না, কোন মানুষ পরিবর্তন হবে না। এই স্লোগান দিতে তারা ভয় পায়, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যারা ভয় পায় তারা কার দোষ? আল্লাহ তাআলা বললেন খবরদার শয়তানকে তোমরা শত্রু হিসেবে চিহ্নিত করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিশ্চয় সে তার অনুসারীদেরকে ডাকে। কিসের জন্য ডাকে? লিয়াকুনা মিন আসহাবিস সাঈদ, সে যেন জাহান্নামের অধিবাসী হয়। তাহলে শয়তানের উদ্দেশ্য কি? শয়তান তার দিকে টানে কিসের জন্য? জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তান কোনদিন আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না, বিশ্বাস করেন। তার শপথটাই হচ্ছে আদম সন্তানকে দিয়ে জাহান্নাম পূর্ণ করা, ঠিক না বেঠিক? এই ওয়াদা কিন্তু সে করেছিল যেদিন সে জাহান্নাম থেকে বহিষ্কৃত হয়, সেদিন আল্লাহর সাথে সে ওয়াদা করেছিল আদম এবং তার সন্তানের জন্য আজকে আমি অপমানিত হইলাম, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করি। শয়তান আপনার আমার পিছিয়ে আসা না নাই? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে আমার বক্তব্য এখানে শেষ করছি। 5 মিনিট বেশি হয়ে গেছে, দুঃখিত। তো হ্যাঁ